এবার ২০২৪ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব হারানো রোহিত শর্মাকে দলে নিতে হঠাৎ আগ্রহ সৌরভদের। তবে এবার ২০২৪ আইপিএলের জন্য অধিনায়ক খুঁজছে দিল্লি। রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স। তার সঙ্গে সঙ্গে তাকে দলে নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছেন দিল্লি ক্যাপিটালস। মুম্বাই দলের নেতা এখন হার্দিক পান্ডিয়া। তাই রোহিতকে নিজেদের দলে নিয়ে অধিনায়ক করার ভাবনা চিন্তা দিল্লির। তারা মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স রোহিতকে ছাড়তে রাজি নয়। তবে দিল্লি দলের ডিরেক্টর অফ ক্রিকেটার সৌরভ, তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান থাকার সময় রোহিতকে দেশের অধিনায়ক হতে রাজি করিয়েছিলেন। এবার আইপিএল এর দলে রোহিতকে নেওয়ার চেষ্টা করছেন সৌরভ, কিন্তু সফল হবে না বলে মনে করা হচ্ছে। কারণ মুম্বাই রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দিলেও দল থেকে বাদ দিতে রাজি নয়। 5 বারের আইপিএল জয়ী অধিনায়ককে ওপেনার হিসেবে দলে চাইছেন মুম্বাই ইন্ডিয়ান্স। তবে অন্যদিকে দিল্লি দলের অধিনায়কের অভাব, কারণ ঋষভ পান্ট খেলতে পারবে কিনা তা নিয়েও অনিশ্চিত রয়েছে। গাড়ি দুর্ঘটনার পর তার ফর্ম নিয়েও প্রশ্ন থাকবে। তবে গতবার ব্যর্থতার পর ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক রাখতে চাইছেন না দিল্লি। এমন অবস্থায় রোহিতকে দলে পেলে নেতৃত্ব চিন্তা দূর হবে সৌরভের, কিন্তু তা আপাতত হচ্ছে না। কারণ হার্দিককে দলে নেওয়ার জন্য কামরান গ্রিনকে ছাড়তে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। এরপর রোহিতকে ছাড়তে রাজি নয় তারা। 5 বারের আইপিএল জয়ী দলকে রোহিতও ছাড়বে কিনা সেই নিয়েও রয়েছে প্রশ্ন। তবে মুম্বাইয়ের ঘরের ছেলে রোহিত শর্মা, তিনি সেই শহর ছেড়ে দিল্লিতে যেতে রাজি হবে কিনা সেই নিয়েও রয়েছে প্রশ্ন। তবে যদিও আইপিএল এর শুরুতে ডেকেন চার্জারের হয়ে খেলেছিলেন রোহিত, তবে সেই সময় যদিও তিনি তরুণ ক্রিকেটার, ভারতের অধিনায়ক আইপিএল এর নেতৃত্বের মুকুট খুলে রাখলেও নিজের শহরে জার্সিটা পরতে চাইবেন। তাই সৌরভদের আপাতত নেতৃত্ব জট কাটছে না। তো দর্শক, এই ছিল আজকে নিউজ। সামনে আইপিএল এর আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।